তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের এই লেকচারে আমরা আমাদের এই অধ্যায়ের শেষ টপিক মূলত যেটা সেটা হচ্ছে আমরা দুইটা ডিজিজ নিয়ে কথা বলবো। তো আসলে আমাদের এই বৃক্কর ম্যাসিভ যে ফাংশন যেগুলো আমরা দেখলাম যে কিভাবে আমাদের কিডনি আসলে মূত্র তৈরি করছে, কিভাবে সে আসলে এই যে এই সমস্ত এত কার্যক্রমগুলো করতেছে। তো এখন যদি আমাদের এই কিডনিতে সমস্যা হয়, কোনো কারণে যদি কিডনি বিকল হয়ে যায়, তাহলে আমরা কি করব, তাই না? এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আমরা দুইটা চিকিৎসা পদ্ধতি নিয়ে মূলত এই লেকচারে কথা বলবো। একটা হচ্ছে ডায়ালাইসিস আর আরেকটা হচ্ছে আমাদের বৃক্ক প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট। তো আমরা ফার্স্টে একটু বলি যে ডায়ালাইসিস জিনিসটা কি। আমি জাস্ট তোমাদের একটু ওভারভিউ দিই, পরে আমরা দেখবো আমাদের ইজি বায়োলজিতে এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, ডায়ালাইসিস হচ্ছে তোমার বৃক্কের মূল কাজ কি? তোমার রক্তকে পরিশোধন করে এবং মূত্র তৈরি করে। এখন যদি বৃক্ক বিকল হয়, তাহলে এই কাজটা বাইরের কোনো একটা মেশিনের মাধ্যমে করা। অর্থাৎ এই ক্ষেত্রে ডায়ালাইসিস আবার দুই প্রকার হয়, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এগুলো ইন্টারমিডিয়েটের টপিক, তোমাদের খুব একটা নাই। সো আমরা জাস্ট দেখি ডায়ালাইসিসে কি হয়। তোমার রক্তটাকে মানে দুইটা টিউব ক্যাথেটার তোমার শরীরে দেওয়া হয় এবং তোমার শিরার যে দূষিত রক্ত সেইগুলো একটা বাইরের মেশিনে যায় এবং ওই মেশিন থেকে ওই রক্তগুলো পরিশোধিত হয়ে আবার আরেকটা ধমনির মাধ্যমে তোমার বডিতে আসে। অর্থাৎ তুমি বলতে পারো আর্টিফিশিয়াল কোনো কিডনি বা সামথিং, এটা একটা মেশিন করে। অর্থাৎ কিডনির কাজটা একটা মেশিন করে। আর কিডনি ট্রান্সপ্লান্ট তো তোমরা জানোই, বৃক্ক প্রতিস্থাপন। তোমার বৃক্ক কোনো কারণে বিকল হয়ে গেছে, কোনো কারণে তার সমস্যা হয়েছে, মানে সে আর কাজ করতে পারতেছে না, একেবারেই শেষ। কি করতে হবে? আরেকজন থেকে আরেকটা বৃক্ক বা কিডনি নিয়ে এসে তোমার বডিতে লাগাই দেওয়া। এটাও শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ না। এখানে অনেক কমপ্লিকেশনস থাকে, টিস্যু ম্যাচের একটা বড় ঝামেলা আছে, ব্যাপার স্যাপার আছে। তো আমরা একটু দেখি আমাদের ইজি বায়োলজি বইতে কী দেওয়া আছে। কি বলে? বৃক্ক সম্পূর্ণ অকেজ বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন, এই যে আমি এটা বললাম না তোমাদের, বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করার যে প্রক্রিয়া তাকেই আমরা মূলত বলি হচ্ছে ডায়ালাইসিস। ঠিক আছে? আচ্ছা, ডায়ালাইসিস কি? একটা মেশিন। এই মেশিনের সাহায্যে আমাদের রক্ত পরিশোধন করা হয়। এই মেশিনে ডায়ালাইসিস টিউবের এক প্রান্তে রোগীর হাতের ধমনী এবং অন্য প্রান্তে শিরা। কেন ধমনী শিরা? কারণ শিরা তোমার দূষিত ডিঅক্সিজেনেটেড ব্লাড বা দূষিত যে রক্ত সেই রক্তটা বহন করে, এই জন্য শিরার মাধ্যমে দেওয়া হয়। তার দূষিত রক্তটা ডায়ালাইসিস মেশিনে যাবে এবং আর এক প্রান্তে থাকে হচ্ছে তোমার ধমনী। ধমনী মানে অক্সিজেনেটেড ব্লাড। ধমনী কী করবে? তোমার অক্সিজেনযুক্ত যে রক্ত সেটা সে নিয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বজ্র পদার্থ যেমন কি কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য যে ক্ষতিকর পদার্থ তারা বাইরে নিষ্কাশিত হয় এবং পরিশোধিত রক্ত রোগীর দেহে শিরার মধ্য দিয়ে ভেতরে পুনরায় প্রবেশ করানো হয়। এটি একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। ডায়ালাইসিসের ক্ষেত্রে এই কথাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডায়ালাইসিস যেহেতু তোমার কিডনির যে কাজ সেটা সম্পূর্ণ সম্পাদন করছে আরেকটা মেশিন। সো এটা অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস, অনেক সময় লাগে। মানে রোগীকে সারাদিন হাসপাতালেই থাকতে হয় কন্টিনিউয়াস ডায়ালাইসিসের মধ্যে। আর এটা অনেক কস্টলি, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো আমরা পরবর্তী যে জিনিসটা আমাদের চিকিৎসা পদ্ধতি, এই যে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে তোমাদের ডায়ালাইসিসের। দেখো এই যে তোমার শিরা এবং ধমনী দুই জায়গায় দুইটা ক্যাথেটার দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে মূলত তোমার মেশিন এবং এটা হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড। এবং মূলত এই ডায়ালাইসিস মেশিন তোমার এই দিক দিয়ে আসবে, রক্তটা পরিশোধন করে আবার এই যে এই দিক দিয়ে চলে যাবে। ঠিক আছে? এই ছিল মূলত তোমাদের ডায়ালাইসিস। আছে এরপর আমরা বৃক্ক প্রতিস্থাপন নিয়ে একটু পড়াশোনা করব। দেখি আমাদের বৃক্ক প্রতিস্থাপন কি। দেখো, বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে কি বলে, বৃক্ক বিকলের দীর্ঘদিন সমাধানে রোগীর দেহ ভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ক স্থাপনকে বৃক্ক প্রতিস্থাপন বা কিডনি সংযোজন বলে। অর্থাৎ তোমার কিডনি আর একেবারেই কাজ করতেছে না, ডায়ালাইসিস বা অন্য কোনো ওয়েতেও সম্ভব হচ্ছে না। কি করতে হবে? এখন তোমার কিডনি কেটে ফেলে দাও, আরেকজনের একটা কিডনি নিয়ে এসে লাগাই দাও। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বৃক্ক প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট। এটা দুইভাবে করা যায়। কোনো নিকট আত্মীয়ের কিডনি, কারণ আমি ওই যে বলছিলাম যে এখানে অনেক কমপ্লিকেশনস থাকতে পারে। সবচেয়ে বড় ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে টিস্যু ম্যাচ। টিস্যু ম্যাচ নিয়ে মোটামুটি একটা বড় সড়ো লেভেলের প্রবলেম হইতে পারে। তো এই টিস্যু ম্যাচ
এর জন্য মূলত এই যে কোনো নিকটাত্মীয়ের কিডনি অথবা মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেড মানুষ, যার আর কখনোই জ্ঞান ফিরবে না, এরকম মানুষের সম্মতি নিয়ে, তার তো সম্মতি নেওয়া যাবে না, তার ফ্যামিলি কনসার্ন নিয়ে তার কিডনিটা দেওয়া যায়। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে, মানে ওই যে ব্রেন ডেড কন্ডিশন যেটা বলা মেডিকেল টার্মে, যে তোমার ইউর ব্রেন ইজ ডেড বাট ইউর বডি ইজ সামহাউ ওকে। সো এই টাইপের মানুষ যারা, তাদের যে অঙ্গ যেগুলো সেগুলোকে হচ্ছে কোনোভাবে একটু সংরক্ষণ করে পেশেন্টের দেওয়া যায় কিনা। এবং এই যে এখানে একটা কথা বলা হয়েছে, দেখো যে বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃক্কদাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ এবং টিস্যু ম্যাচ হওয়া। আমি বলছিলাম যে এটা মোটামুটি বড়সড় ঝামেলা তৈরি করে। টিস্যু ম্যাচ না হলে কিন্তু আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এবং অটো মানে ইমিউন রেসপন্সের কারণে তোমার অনেক ঝামেলা হবে, পেশেন্ট মারাও যাইতে পারে, খুবই সেন্সিটিভ। এই কারণে এখানে মা বাবা, ভাই বোন এবং নিকট আত্মীয়ের কিডনির টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে নিকট আত্মীয়, বাবা মা, যাদের সাথে টিস্যু ম্যাচ হওয়ার একটা পসিবিলিটি থাকে, মানে এই গ্রুপ অফ পিপলের সাথে আর কি কনসার্নটা নেওয়া বা তাদের কিডনি নেওয়াটা বেশি সেফ। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা একটু দেখো কি বলতেছে। এই যে আমাদের বৃক্ক কিভাবে প্রতিস্থাপন হয়, তো এই যে দেখো, এটা বৃক্কদাতা, তার দুইটা কিডনি সুস্থ স্বাভাবিক, কোনো সমস্যা নাই। এই যে যার গ্রহীতা, তার দুইটাই নষ্ট, ডেড। এখন কি হবে, এই যে তার এর একটা কিডনি খুলে নিয়ে এসে এই যে পাশে লাগাই দেওয়া, আর কিচ্ছু না। হ্যাঁ, জিনিসটা আমাদের ফিগারের মাধ্যমে যতটা সহজ মনে হচ্ছে যে আরেকজনের কিডনি নিয়ে এসে আরেকজনের লাগাই দিলাম, বাট অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট মাচ ইজি। ওই যে বললাম টিস্যু ম্যাচ, ব্লাড গ্রুপ ম্যাচিং, তারপরে হচ্ছে পেশেন্টের ইমিউনিটি দেখতে হবে, তার ব্লাডে আইজি, ইমিউনোগ্লোবিনের অনেক মার্কাস আছে। বাট এটা সবচেয়ে সেফেস্ট ওয়ে, যদি কোনোভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে রোগী আবার আগের অবস্থায় ফেরত চলে আসে এবং সে মোটামুটি স্বাভাবিক কার্যক্রম চালাইতে পারে। সো আমি তোমাদের এটাই বলবো, হোপ কোনো কারণে কোনোভাবে যেন তোমার কিডনি নষ্ট না হয়। কারণ কিডনি যদি একবার সামহাও ফেইল করে, মানে রেদার ইউর আদার অর্গ্যানস, মানে ইটস লাইক কি বলবো, হেল ইন দ্য ওয়ার্ল্ড। তুমি দুনিয়াতে থাকতে জাহান্নামের স্বাদ পাবা, এটা খুবই কঠিন। এবং এই যে বললাম ডায়ালাইসিস করলে তো সারাদিন হাসপাতালে, তোমার লাইফ যতদিন বেঁচে থাকবা হাসপাতালেই থাকবা। আর কিডনি ট্রান্সপ্লান্ট করা খুবই সেফেস্ট ওয়ে, বাট এটা নট দ্যাট মাচ ইজি। তোমার কিডনি পাওয়া, টিস্যু ম্যাচ করা, এবং এই সার্জারিটাও অনেক বেশি কস্ট ইফেক্টিভ। সো তোমরা আশা করি যে নিয়মিত পানি পান করবা, উল্টাপাল্টা খাবার দাবার খাবা না, এবং নিজের সুস্বাস্থ্য বজায় রাখবা, যার ফলে তোমার কিডনি সুস্থ থাকে। অ্যান্ড কিডনির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওয়াটার। পর্যাপ্ত পরিমাণে পানি খাবা, তোমার কিডনি ভালো থাকবে, ইনশাল্লাহ তোমার কিডনির কোনো সমস্যা হবে না। তো এই ছিল মূলত আমাদের হচ্ছে কিডনির প্রতিস্থাপন। তো আমরা আমাদের অধ্যায় মোটামুটি শেষ করছি। তো আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো অ্যাট এ গ্লান্স আমরা দেখার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।